আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সেদিন তো খেয়েছি মূলার শাক। মূলার তরকারি না খেলে চলে? তো মূলাগুলো তো রয়ে গেছিলো, আর গোস্ত দিয়ে মূলা খুব বেশি যায়। তো আজকে রান্না করলাম না, ইচ্ছে করছে ডাল দিয়ে খেতে। তো বসে দিলাম বুটের ডাল পরে দিয়ে দেখি উতলানোর পর দিয়ে দিছি মরিচের গুঁড়া, হলদে গুঁড়া আর লবণটা দিই নাই, কারণ দেখতেছি সাধারণত সবাই ডালটা একটু সিদ্ধ হয়ে আসে তারপর লবণটা দেয়। আর দেখতেছেন পানি একটু বেশি, কারণ একেবারেই দিয়ে দিছি যেন দ্বিতীয়বার আর না দিতে হয়। এখন ডালটা হয়ে আসছে, দিয়ে দিছি আমি মূলা তরকারি। তবে এই মেনুটা জানি না, অনেকে খায় অনেকে খায় না, আমার কাছে অনেক ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে ভাগার দিয়ে অনেক স্বাদ লাগে। দেখছেন দিয়ে দিতেছি, অনেকটা হয়ে আসছে তরকারি। তো শেষে দিয়ে দিতেছি লবণটা সবসময় চেষ্টা করবেন কমায় দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে কম হলে দেওয়া যাবে, বেশি হলে সর্বনাশ। তবে কালারটা জোস আসছে, তাই না? দেখছেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখে হয়তো অনেকে মনে করতে পারেন যে কি শাক দিছে কিনা। আসলে আমার মন একটা ধনিয়া পাতা খেতে পছন্দ করে, আর যেহেতু সিজন আর নিজেদের চাষ করা, তাহলে খাইতে বাধা কিসের? তবে যাই বলো না কেন, রান্নার কালারটা সুন্দর আসছে। এখন ভাগার দেবো, ভাগারের জন্য তেল বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন কুচি। তবে তেলটা কম দেখা যাইতেছে, কারণ আমাকে জিজ্ঞেস করছি, আমি বলি না এই তেল ঠিক আছে, কারণ আমার আলসারের সমস্যা আছে, তো তাই চেষ্টা করি তেল কম দেওয়ার, কিন্তু আমি দিয়ে ফেলি বেশি। এই ডালার সময় সাত করে একটা শব্দ হয়, আবার গ্রানা বাইরে, কিন্তু অনেক সুন্দর লাগে। আমার তো আজকে তরকারির কালার দেখে জিভে পানি চলে আসে। সত্যি কথা বলতে তরকারিটা আসলে অনেক স্বাদ হয়েছে। তো আমাদের আবার লার্কির চুলে রান্নার পরে এটা আবার ঢাইলা অন্য পাতিলে নিতে হয়, নাহলে কালি ঘর নষ্ট হয়ে যাবে, যতই পরিষ্কার রাখেন না কেন। তো কেমন হয়েছে বলবেন সবাই, আর লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাইতে উৎসাহ পাই।